হ্যালো ফ্রেন্ডস, দেখো রোববারে দুপুরে আমাদের মেনু দেখো প্লেন রুই মাছের ঝোল, সজনে ডাটা আলু দিয়ে করবো। দেখো রুই মাছটাকে আমি নুনকে মাখিয়ে নেবো। তোমরা একবার এরকম প্লেনভাবে রান্না করে খেও, কারণ সবসময় তো তেল মশলা ঝাল দিয়ে সবাই তো সবসময় খাই, কিন্তু মাঝে মাঝে এরকম প্লেনভাবেও খেতে হয়, কারণ শরীরটাকে সুস্থ থাকে। ওই জন্যই আমি আজকে প্লেনভাবে আর কি রান্না করছি। দেখো মাছগুলো ভেজে নিচ্ছি একে একে তেলের মধ্যে। এবার দেখো আর্ধেক ভাজা গেছে, আরও যে বাদ বাকি ছিল সেগুলো ভেজে নিচ্ছি। দেখো যে কাঁচা লঙ্কা, আদা আর এখানে ধনিয়া জিরে গুঁড়ো একসাথে ওই জলের মধ্যে দেওয়া আছে, মিক্সচারে পেস্ট করবো। সব দিয়ে আমি একসাথে পেস্ট করবো। আর আমি শুকনো লঙ্কা ইউজ করবো না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করবো। দেখো এখানে সজনেটা আলু কেটে নেওয়া হচ্ছে। দেখো টমেটো আমি কেটে রেখেছিলাম, ওই টমেটোর রসটা দেবো, চিপড়ে নিচ্ছি টমেটোটাকে। দেখো আমি টমেটোর চিপড়েগুলো দেবো না, ওই রসটাই আমি বের করে নিচ্ছি, চিপড়ে চিপড়ে ওটাকেই আমি দেবো। কারণ একদম আমি লাইট রান্নাটা করছি, কারণ আমাদের সবারই একটু হজমের প্রবলেম আছে, তার জন্য আমি হালকা লাইট রান্নাটা আজকে করছি। কারণ সবসময় আমরা তেল মশলা খাবার খাই না। দেখো জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। এবার দেখো আলুগুলোকে আমি একে ভেজে নেবো হালকা লাল করে। আর আঁচটা কম আঁচ দিয়ে আর কি ভাজবো, আঁচটা জোর করে দেবো না। দেখো নিয়ে দিচ্ছি। এবার দেখো সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম, একটু হালকা ভেজে নেবো সজনে ডাঁটাগুলোকে, একটু নুনও দিয়ে দেবো সজনে ডাঁটাগুলোর মধ্যে। দেখো এবার হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি। এবার দেখো এই যে আমি যে মশলাটা পেস্ট করেছি ওটা দিয়ে দিলাম। দেখো চিনি দিয়ে দিচ্ছি 2-1 ফোঁটা, যাতে রান্নাটা টেস্ট আসে, ওই কারণে আমি চিনিটা দিয়েছি 2-1 ফোঁটা, বেশি না, তোমরা বেশি চিনি দিও না। দেখো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু অল্প দিচ্ছি কালার হওয়ার জন্য, বেশি না। দেখো ঢেকে আমি একটু কষতে দিচ্ছি এটাকে। দেখো আমার এটা কষানো হয়ে গেছে। দেখো আমি বাড়িতে গরম জল ফুটিয়ে রেখেছিলাম, এই গরম জলটা আমি ঢেলে দিলাম। আমি মনে করি যে কোনো রান্নাতে লাস্টে কষানোর পর গরম জলটা দিলেই রান্নার একটা আলাদা স্বাদ হয়, ওই কারণে আমি গরম জলটাই দেওয়ার চেষ্টা করি। আপনারা দেওয়ার চেষ্টা করবেন, দিয়ে একবার খেয়ে দেখবেন। দেখো এই দেখুন আমার ফুটে গেছে ঝোলটা। এবার আমি একটা মাছ ভাজা করে দিয়ে দিচ্ছি, এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো। এই যে দেখুন আমার রেডি হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে নেবো। এবার লাস্টে নামার সময় 1-2 ফোঁটা চিনিও দিয়ে দিয়েছি। কারণ আমার এবার দেখুন আমার রেডি হয়ে গেছে। এটা ভিডিওটা ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।